হ্যাঁ আমিও তো শুনলাম। আচ্ছা মান্য কি ওর বাপ মার লোক আলাপ করে না? এটা তো ভাই কইতে পারলাম না। মানুষের জীবন কতটা কঠিন ভাই প্রত্যয় না পুরো ভাঙ্গা পড়ছে ভাইয়া। ভাইয়া পড়াটা স্বাভাবিক না। প্রত্যয়ের বয়স কত? ওর লাইফে এরকম ঘটনা কোনো দেখছে? সর্বপ্রথম তো ওই ঘটনাটা দেখছে, ও কেমনে ভাঙবো না? এটাই ভাইয়া, এখন না রাত্রে কেন জানি ভয় করে। মনে হয় এই যে 9টা বাজছে এখনই টিটু ভাই এসে পড়বো, এই যে টিটু ভাই এটা করতেছে, এই নিল এটা কর। আমার কাছে খালি লাগে যে টিটু ভাই আমার ডাকতেছে। বেটা এক লোক আছে কিনা এরকম তো মনে হইবে। তোর লগে রেগুলার কথা হইতো, টিটু ভাই তোরা কইল নিলয় পানি নিয়ে নিলয় আমার এই কাজটা একটু করে দে, তুই আবার ডাক দিতে। তো এর মনের ভিতর তো এরকম একটা থাকবেই। আসলে টিটু তার ফিরে আসার কোনো অপশন নাই। যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। না ভাই আমি একটু ভীতু তো। এই কয়দিন ধরে আমার স্বপ্নে টিটু ভাই আসতেছে, একটু কেমন জানি লাগে। এক কাজ করবি, ঘুমানোর আগে আইতেই করছি বলে ঘুমাবি, বুঝছস? জি ভাই। আচ্ছা আমি কি মান্নুরে কই দিব তোরা কি রুম পাল্টাবি? না টিটু ভাই তো আমাকে, সে যদি ভূত হয়ে আসে সে মনে হয় না কারো ক্ষতি করবো। লাইফ ইজ টু শর্ট। মানুষের জীবন খুবই অল্প। এই দুনিয়াতে সব সুখ না রে, দুনিয়াটা খানিক সময়ের জন্য। দম ফুরাইলেই শেষ। একটা গান আছে না, হায়রে মানুষ রঙিন মানুষ দম ফুরাইলেই শেষ। যতক্ষণ দম আছে ততক্ষণ আমরা আছি, দম শেষ আমরা শেষ। আজকে যে আমার নাসির ভাইকে ডাকতেছিস, আমি যেদিন মারা যাবো সেদিন আর নাসির ভাইকে ডাকবি না, সেদিন ডাকবি আমার লাশ। আসলে বাইচা থাকলে মানুষ কদর করে না রে মানুষের, মরে গেলে সাময়িক সময় কদর করে, মনে করে, আবার ভুলে যায়। লাইফ। ভাই টিটু ভাই আমার যে মোটিভেশন দিছে, আমার জন্য যা যা করছে, এখন এটা কে বলবো আমারে? কে বলবো যে এই জিনিসটা কর নিলয়, এই জিনিসটা করিস না, এটা এইভাবে না এটা এইভাবে? তো পুরো একা হয়ে গেলাম না ভাই? আরে একা হস না, আমরা আছি না। আমরা কি তোর বাই না? টিটু মরে গেল, টিটু তো আমাদের মনের মধ্যে আছে। আমার মনে করবি তুই টিটু, প্রত্যরে মনে করবি টিটু, রায়হানরে মনে করবি টিটু, রাশেদরে মনে করবি টিটু। আচ্ছা এসব ইমোশনাল কথাবার্তা রাখতে ভালো লাগতেছে না, এমনি মনটা ভালো নেই। তোর বন্ধুগুলো যে ঝামেলা হয়েছিল দেখি মিটাইছস? মানে যে প্রত্যয়ের তো জন্মদিন আছিল, গেছিলি? জন্মদিনে গেছিলাম, বাট আগের মতনই আছে সবকিছু। দেখ ভাই, আমি বড় ভাই হিসেবে তোর একটা কথা বলি, এই জট ঝামেলা ঝগড়া মান অভিমান এগুলো রাখিস না, পরে আফসোস করবি। এই যে আজকে টিটুর লেগে তুই আফসোস করতেছিস না, গিল্টি ফিল হইতেছে না? যদি টিটু ভাইয়ের কাছে গিয়ে যাইতি, কথা কইতে পারতি, তাহলে বুঝতে পারতি ওর সিচুয়েশনটা কেমন। এই যে বন্ধুদের মধ্যে যে দ্বন্দ্ব লাগায় রাখছিস, হুট করে যদি যে কোনো একটা বন্ধু চলে যায় তখন তোর আফসোস করবি, আরে বন্ধুরা চলে গেল, ঠিক মতন সুন্দর ব্যবহার করতে পারলাম না, লাস্ট বারের মতন কথা বলতে পারলাম না। আমি চাই না এই আফসোসটা তুই কর। এখন থেকে যার যার সাথে তোর খারাপ সম্পর্ক আছে আস্তে আস্তে মিটাই ফেল, ঠিক আছে? ভয় পাইস না, আছি আমরা।